দেখুন এই লোকটা পাথরের উপর বাড়ি মারার সাথে সাথে পাথর থেকে একটা হীরা বেরিয়ে এলো, আর এটা দেখে সে অবাক হয়ে গেছে। এটা বের করার জন্য চেষ্টা করতেছে, কিছুতেই সে এটা বের করতে পারছে না। সে দৌড়ে গেল আরেকজনের কাছে, এই লোকটাকে গিয়ে বলতেছে ভাই আমাকে এই লোহাটা একটু দিন, আমার খুব দরকার আছে। আর তখন এই লোকটা বলতেছে এটা দিয়ে তুমি কি করবে? তখন বলতেছে আমার খুব দরকার আছে। তখন সে বলতেছে ওই লোকটা মনে হয় পাথরের ভিতর কিছু একটা পেয়েছে, আর তারা সেটা লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছে। আর এইদিকে কিন্তু মালিক চলে এসেছে, বলতেছে তুমি তখন থেকে এখানে কি করতেছো? তখন সে বলতেছে কিছু না মালিক, আমি তো কাজ করতেছি। তখন সে পাথরের উপরে বাড়ি মারলো, আর এদিকে সাথে সাথে কিন্তু হীরাটা বেরিয়ে গেল। আর ওইদিকে মালিক বলতেছে তোমরা এখানে কি দেখতেছো, তোমরা ওইদিকে যাও। তখন মালিক বলতেছে আমি প্রসাব করে আসতেছি, তোমরা ভালোভাবে কাজ করো। আর এই লোকের মনের ভিতরে কিন্তু সন্দেহ ঢুকে গেছে, বলতেছে নিশ্চয়ই তো কিছু একটা হয়েছে। তখন সে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করলো, আর এইদিকে এই লোকটা অনেক চেষ্টার পর পাথর থেকে হীরাটা বের করতে পেরেছে, এবং সে মনে মনে ভাবতেছে এটা তো আসলে হীরা। আর ওইদিকে ওই লোকটা কিন্তু লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখে ফেলেছে। আর এইদিকে এই লোকটা কিন্তু দেখেও না দেখার ভান করছে, বলতেছে আমি তো লোহাটা নিতে এসেছি। তখন বলতেছে তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন? আর তখন এই লোকটা বলতেছে আমি সারাদিন রোজা রেখেছি তাই এরকম দেখাচ্ছে। আসলে এই লোকের মনের ভিতর সন্দেহ ঢুকে গেছে, সে পাথরটা ভালোভাবে চেক করে এবং সে দেখতে পায় এটা তো একটা হীরার পাথর। তখন সে মনে মনে ভাবতেছে এতদিন আমরা যে হীরাটা খুঁজতেছিলাম তাহলে সে পেয়ে গেছে। এদিকে এই লোকটা কিন্তু হীরাটা তার মালিককে দেওয়ার জন্য তার মালিকের কাছে দৌড়ে যাচ্ছে। তখন তাকে থামিয়ে দিল, বলতেছে তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলতে লাগলো আমি এই হীরাগুলো পেয়েছি, আর এই হীরাগুলো আমি মালিককে ফেরত দেওয়ার জন্য যাচ্ছি। তখন এই লোকটা বলতে লাগলো তুমি এই হীরাগুলো ফেরত দিও না, এই হীরাগুলো কোটি টাকার সম্পদ, তুমি এই হীরাগুলো আমাকে দিয়ে দাও। সে তার কথা না শুনে দৌড়ে গেল মালিকের কাছে এবং মালিককে বলতে লাগলো মালিক আমি তো হীরা পেয়ে গেছি। তখন সে হীরাগুলো মালিকের হাতে বুঝিয়ে দিল, মালিক হীরাগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল। তখন মালিক বলতেছে তোমার মতো সৎ মানুষ আমি কখনো দেখিনি, এটা রাখো তোমার কাছে, এটা তোমাকে আমি উপহার হিসাবে দিলাম। আর তখন এই লোকটা বলতে লাগলো মালিক আমার উপহার চাই না। তখন মালিক বলতেছে তোমার মতো সৎ মানুষকে আমি স্যালুট জানাই। তখন মালিক খুশি হয়ে আরো দুটো হীরা তুলে দিল তার হাতে। আসলে সৎ মানুষের সম্মান সব জায়গায়। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।